স্বপ্নটা বাস্তবে আমার সালমান শাহ যাওয়ার পরে তো আমার জন্ম, কিন্তু আমি পরপরই সালমান শাহের স্বপ্নের ঠিকানা অনেক সিনেমা, মানে সালমান শাহ যত সিনেমা আছে সবই দেখতাম আব্বু আম্মুর সাথে গিয়ে। সেখান থেকে ভালোবাসি। সে যে মারা গেছে সেটাও জানতাম না। সালমান শাহের স্বপ্নের নায়িকা ছিলেন আপনি? স্বপ্নের নায়িকা? সে আমার স্বপ্নের নায়ক। হ্যাঁ, সিনেমা করতেন আপনি? সে বেঁচে থাকলে আমার এত টাকা লস হয়ে যাওয়ার পরে সব টাকা উঠে যেত। আর সালমান শাহ সিনেমার সে ভালো মানুষ ছিল অনেক। সাকিবের সাথে তো আমার এক মুভি আছে, বাট আমাদের তো টাকা নাই এখন। ওই বড্ড ভালোবাসি রিলিজের পরে কোনো টাকা পাই নাই, অনেক টাকা লস হয়ে গেছে, সেজন্য আর শুটিং করতে পারি না। কে দিবে? আচ্ছা, আমরা শুনছি আপনাদের সিনেমা নিতেছে না, ঘটনা কি? হুম? আমরা শুনছি আপনাদের আগে সিনেমা তো নিতেছে না, সিনেমাতে। না, আমাকে যারা সিনেমাতে নিছিল বড্ড ভালোবাসি রিলিজের পরে, তাদের টাকা ফেরত দিয়ে দিছি। আমি জানি যে 100টা সিনেমা করে লাভ নাই, যদি সিনেমার মতো সিনেমা না করা হয়, সেজন্য আমি ওদের টাকা ফেরত দিয়ে দিছি। এই জন্য অনেকে রাগ করে বলে ও মানুষের ছবিতে মানে অনেকে মানে টাকা ফেরত দিয়ে দিছি, অনেকে কষ্ট পাইছে জন্য। কারণ সিনেমা তো অনেকেই বানায় কিন্তু রিলিজ তো দিতে পারে না। আমি তো সাহসী থেকে আমি যুদ্ধ করে সিনেমা রিলিজ দিছি, এরকম তো সবাই দিতে পারবে না। আমার মতো তো সবাই সাহসী না। ওই মরাদারের ছবি করে লাভ কি? করলে ভালো ছবি করবো, নাহলে করা দরকার কি? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হ্যাঁ, বলেন বলেন। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। কোন সিনেমার গান এটা? ভালো আছি, ভালো থেকো না। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ওই একই ছবির গান। এটা কোন সিনেমার গান? কোন সিনেমার গান? তুমি মোর জীবনের ভাবনা। তোমাকে চাই, তোমাকে চাই। কি ছবি?